আন্তর্জাতিক নারী দিবসে জগৎজননী মা শারদার আবক্ষ মূর্তি বসল বাঁকুড়ার গড় রায়পুর হাই স্কুল প্রাঙ্গণে। আজ আন্তর্জাতিক নারী দিবসে এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রায়পুরের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি গৌতম বিশ্বাস ও শ্যামলী সিনহা বিশ্বাস এবং গড় রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের অমৃত জয়ন্তী কমিটির উদ্যোগে গড় রায়পুর হাই স্কুল প্রাঙ্গণে মা শারদার আবক্ষ মূর্তি স্থাপন করা হলো। উপস্থিত ছিলেন সারেঙ্গা রামকৃষ্ণ মঠের স্বামী তদ্বধানন্দজি মহারাজ, রায়পুর ব্লক মহাবিদ্যালয় অধ্যাপক ডক্টর আনন্দময় ভট্টাচার্য, গড় রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্যামলী সিনহা বিশ্বাস এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মায়েরা। 2023 সালে এই বিদ্যালয়টি 75 বছরে পদার্পণ করে। সেই বছর বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ও বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা হয়। আজ মা শারদার মূর্তি স্থাপন করা হয়। মা শারদার আবক্ষ মূর্তিতে পুজো পাঠ এবং আরতি করেন সারেঙ্গার রামকৃষ্ণ মিশনের মহারাজ। বিশ্ব নারী দিবস, সেই উপলক্ষে আমরা অনেক দিনের একটা আমার সাধ ছিল যে মা শারদা দেবীকে বিশ্ব জননী প্রতিষ্ঠা করব। সেই মহতি কাজটি আমরা রায়পুর বালিকা প্রাথমিক বিদ্যালয় অমৃত জয়ন্তী মহোৎসব কমিটি ছিল, তারা আমরা এটি আলোচনা করি, তারপর আমি এটা উদ্যোগ নিয়ে বসানোর ব্যবস্থা করি এবং ভীষণভাবে আজ ভালো লাগছে যে আজকে বিশ্ব নারী দিবস, নারীদের সম্মান, নারীদের প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের এই অগণিত মানুষ এই রায়পুরে আজকে যারা এসেছিলেন তাদের প্রত্যেককেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে মায়ের ধ্যান ধারণা, আমাদের মা খুব সাদামাটা মা, গ্রামের মেয়ে এবং আমরাও গ্রামের মেয়ে, এই বিশ্ব জননীকে, তার ভাবধারাকে, তার চিন্তা ভাবনাকে আমরা আমাদের গ্রামে গঞ্জে ছড়িয়ে দেব এবং মানুষকে আধ্যাত্মিক চেতনা এবং সুস্থ সমাজ গড়ে তোলার জন্যে আমাদের যে নিরন্তর প্রচেষ্টা, সেটা আমরা আজকে তার কিছুটা দেখতে পেলেন আপনারাও যে ভীষণ অনেক মায়েরা এসছেন, বাবারা এসছেন। ভীষণ ভালো লাগলো যে আজকে আমরা এই পুণ্য তিথিতে, বিশ্ব নারী দিবসের তিথিতে এই দিনটি আমরা পালন করতে পেরেছি এবং সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার এখানে এসেছেন এবং সহযোগিতা করেছেন, এই অনুষ্ঠানে এসেছেন যারা, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এই যে স্কুল প্রাঙ্গণে মাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, মা তো অত লেখাপড়া জানতেন না, কিন্তু মায়ের লেখাপড়া করার খুব ইচ্ছে ছিল। যখন তিনি প্রথম ভাগনে পড়াশোনা শুরু করলেন, তখন তার ভাগ্নে হৃদয় তার বই কেড়ে নিয়ে বলেছিল নাটক নভেল পড়বে, মেয়ে মানুষ বই পড়ে কি হবে। মা থেমে থাকেননি। দক্ষিণেশ্বরে যখন ছিলেন তখন একটি বউ, সে স্নান করতে আসতো, গঙ্গা স্নান করতে আসতো, তার কাছে মা দ্বিতীয় ভাগ পড়লেন। সে যখন গঙ্গা স্নানে যেত, মাকে একটু পড়িয়ে তারপর স্নান করে এসে তারপরে মায়ের আবার পড়া ধরতো। তো মা এরকম করে পড়াশোনা করতেন। তো এরকম কোনো পরিবারে 2-3টি মেয়ে আছে, তাদের বিয়ে হচ্ছে না। তো মা বলছেন বিয়ে হচ্ছে না তো কি, তাকে নিবেদিতার স্কুলে দাও, নিবেদিতা স্কুলে দিলে পড়াশোনা করবে। তো মা এই পড়াশোনা করাটা খুব পছন্দ করতেন এবং তিনি চাইতেন যে মেয়েরা একটা শক্ত মাটির উপর দাঁড়ান, লেখাপড়া শিখে তারা মানুষ হোক। তো এই আন্তর্জাতিক নারী দিবস, সেই দিবসে একটি ঠিক কাজ, একদম যথার্থ কাজ এখানে হলো। শারদা মায়ের জন্ম, তার একটি মূর্তি প্রতিষ্ঠিত হলো। আমি মায়ের শ্রীচরণে আন্তরিক প্রার্থনা জানাই যে মা এখানে থেকে মানুষের মঙ্গল বিধান করবেন, তিনি সবাইকে আশীর্বাদ করবেন। আমরা মায়ের, যারা মায়েরা আছেন সবাইকে বলি যে আপনারা মায়ের বই পড়বেন। আজকে একটু করে মায়ের বই দেওয়া হলো, ওইটা পড়বেন। ওইটা পড়লেই দেখবেন আরও মায়ের কথা জানতে ইচ্ছে করছে, তখন আরও বই পড়বেন এবং মায়ের ছবি একটি ঘরে রাখবেন। হ্যাঁ, মাকে যদি কেনে প্রার্থনা করা হয়, মা আজও সেই প্রার্থনা শোনেন এবং মানুষের মনস্কামনা পূর্ণ করেন। তিনি আদ্যাশক্তি মহামায়া, তিনি আমাদের মা।